আসসালামু আলাইকুম। যারা বিদ্যুৎ চাচ্ছেন, নিজের ব্যবহৃত বিদ্যুৎ নিজে ব্যবহার করবেন, তাদেরকে এই ভিডিওটি দেখার অনুরোধ করছি। বর্তমানে যারা শুধুমাত্র আইপিএস ব্যবহার করছেন, আইপিএস কিন্তু সমাধান নয়। কারণ আইপিএস যে ব্যাটারিকে চার্জ করবে, সেই ব্যাটারি থেকে ১ থেকে ২ ঘন্টা বা ২.৫ ঘন্টা ব্যাকআপ পাবেন এবং এই ব্যাটারিকে চার্জ করতে গেলেও ৩ থেকে ৪ ঘন্টা বিদ্যুতের প্রয়োজন রয়েছে। বাংলাদেশে অনেক এলাকাতেই রয়েছে যেখানে ৪ ঘন্টা পর, পর বিদ্যুৎ আসে। আবার অনেক এলাকাতে রয়েছে একবার যদি বিদ্যুৎ লাইন ছিঁড়ে যায়, এটা হোক ঘূর্ণিঝড়ে বা যে কোনো কারণে ১ থেকে ২ দিন বিদ্যুৎ থাকে না। সেজন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সহজ এবং আধুনিক একটি পরামর্শ দিব, যে পরামর্শে যদি আপনারা সোলার সিস্টেম করেন এবং এই পরামর্শটি যদি আপনারা ব্যবহার করেন, তাহলে পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে, আপনার বাড়িতে থাকবে বিদ্যুৎ। আমি মেহেদী হাসান আছি আইপিএস বাজার পক্ষ থেকে। বিস্তারিত দেখতে থাকুন। চলছে বিদ্যুৎ তৈরির কাজ। যে বিদ্যুৎ তৈরি হয়ে শুধু আপনাকেই দিবে সার্ভিস, অন্য কেউ এখান থেকে বিদ্যুৎ পাবে না। বর্তমানে আমরা একটি ফ্রেম তৈরি করছি, যেখানে মূলত সূর্যের দিকে তাক করে সোলার প্যানেলগুলো প্রতিনিয়ত বিদ্যুৎ জেনারেট করবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে বিদ্যুৎটা জেনারেট হবে, তা সরাসরি আপনার বাড়িতে গিয়ে আপনার লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারগুলো কিন্তু চলবে। বর্তমানে আমরা যে ফ্রেমটি তৈরি করছি, এই ফ্রেমটি কিন্তু সঠিক মেজারমেন্টের সাথে মিল রেখেই ফ্রেমটি তৈরি করা। এই ফ্রেমটি যদি ভবিষ্যতে আপনি চান এক স্থান থেকে আরেক স্থানে শিফট করতে পারবেন, পাশাপাশি আপগ্রেড করতে পারবেন। উদাহরণস্বরূপ অনেকের বাড়ি রয়েছে বর্তমানে ৫ তালা, আপনি ভবিষ্যতে যদি ৬ তালাও করেন, সেটা কিন্তু শিফট করা সম্ভব। আমরা সেভাবেই করি, সোলার প্যানেলের স্ট্রাকচারগুলো তৈরি করে থাকি। বর্তমানে এই স্ট্রাকচারের উপরে আমরা টোটাল 10টি 575 ওয়াটের বিশাল সাইজের এ গ্রেডের সোলার প্যানেলগুলো স্থাপন করব। যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন, এই প্যানেল থেকে প্রতিনিয়ত ডিসি কারেন্ট জেনারেট করবে, অর্থাৎ ডিরেক্ট কারেন্ট। আর এই ডিরেক্ট কারেন্টকে এসিতে রূপান্তর, অর্থাৎ 220 ভোল্টে রূপান্তর করবে হলো আমাদের ইনভার্টার। যে ইনভার্টারের মূল কাজই হলো সে ব্যাটারিকে চার্জ করবে, পাশাপাশি আপনার লোডে সাপ্লাই দিবে। একটা বিষয় মাথায় রাখবেন, এই সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎটা জেনারেট যত বেশি করবে, তত বেশি আপনার বিদ্যুৎ বিল সেভ হবে, পাশাপাশি আপনার ব্যাটারি চার্জ হতে সহযোগিতা করবে। সেজন্য সোলার প্যানেল ভালো মানের বিকল্প নেই। অর্থাৎ ভালো মানের প্যানেল ছাড়া লো কোয়ালিটির প্যানেল নিলে কিন্তু আপনি ব্যাটারি চার্জ করতেও আপনার ইনভার্টার পারবেন না, পাশাপাশি আপনি বিদ্যুৎ বিল সেভ বা সাশ্রয় করতে পারবেন না। সেজন্য অবশ্যই ভালো কোয়ালিটির একটি প্যানেল নেবেন। এখানে যে প্যানেলগুলো দিয়েছি বার্টেক সিরিজের, এবং এই প্যানেলটি আপনারা গুগলে সার্চ করলে কিন্তু এর একটা ডাটা শিট পেয়ে যাবেন, ডাইমেনশন পেয়ে যাবেন, ডিটেলস পেয়ে যাবেন। বাংলাদেশের মার্কেটে কিন্তু ভালো প্যানেল নামে কিন্তু কোনো প্যানেল নেই, রয়েছে ব্র্যান্ডের প্যানেল। তো ব্র্যান্ডের প্যানেলগুলো অবশ্যই আপনাদের খুঁজে নিতে হবে। সেজন্য বর্তমানে আপনারা গুগলে সার্চ করবেন TR1 লিস্টেড প্যানেল, সেখানে ৮ থেকে 10টা ব্র্যান্ড পেয়ে যাবেন। এখন আপনি যে প্যানেলটি নিতে চাচ্ছেন, আপনার চোখ বন্ধ করে নিতে পারেন। অবশ্যই একটি ট্রাস্টেড ভেন্ডর থেকে নিতে হবে। পাশাপাশি প্যানেলের অথেন্টিসিটিও কিন্তু চেক করে নেওয়াটা বাধ্যতামূলক। বর্তমানে আমরা যে টিনা প্যানেলগুলো দিয়েছি, এই প্যানেলগুলো আমরা ইনভার্টারের সাথে প্যারালাল এবং সিরিজ করে সরাসরি 2টি কেবলের সাহায্যে ইনভার্টারের সংযোগ দিয়েছি। অর্থাৎ এখন বর্তমানে যে বিদ্যুৎগুলো জেনারেট হবে সোলার প্যানেল থেকে, এই বিদ্যুৎগুলো কিন্তু কেবলের সাহায্যে কিন্তু সরাসরি ইনভার্টারে চলে যাচ্ছে। এখন হলো ইনভার্টারের কাজ। এই ইনভার্টার টোটালি সোলার থেকে যে পরিমাণ বিদ্যুৎ পাবে, তা এসিতে রূপান্তর করে ব্যাটারি চার্জ করবে। ব্যাটারি যদি ফুল হয়ে যায়, অটোমেটিকলি কাট করবে, অর্থাৎ আপনার ব্যাটারিকে ওভার চার্জ করার কোনোই অপশন নেই। এই মেশিনের যে চার্জিং বোর্ড রয়েছে, তার সিস্টেমেটিকভাবে কিন্তু সে ব্যাটারিকে চার্জ করবে। আপনি যদি পানি বা লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন, সেক্ষেত্রে ইনভার্টারে লিড অ্যাসিড ব্যাটারি সেটিং করে দিতে হবে। যদি আপনি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু মেশিনে কিন্তু আপনার লিথিয়াম সেটিংটা কিন্তু অ্যানাবেল করে দিতে হবে। অর্থাৎ আপনি যে সিস্টেমে ডিভাইসগুলো ব্যবহার করবেন, সেই সিস্টেম কিন্তু আগে আপনার ইনভার্টারকে বোঝাতে হবে। যদি আপনি বুঝিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সিস্টেমটি কিন্তু সেভাবেই চলবে। সেজন্য আপনারা সোলার সিস্টেম করার ক্ষেত্রে অবশ্যই যুগোপযোগীর সাথে মিল রেখে, এবং অবশ্যই যারা এই কাজগুলো করে থাকেন তাদের সাথে পরামর্শ নিয়েই কিন্তু আপনারা সোলার সিস্টেমগুলো করবেন। এখানে আমরা 4টি ব্যাটারি দিয়েছি, স্টানের ইম্যাক্সের টল টিউবওয়েল ব্যাটারি, এবং পাশাপাশি এখানে যে ইনভার্টার প্রয়োজনীয় সোলার টুলসগুলো দিয়েছি। গ্রাহকের লোডের সাথে মিল রেখে আমরা এই ব্যাটারিগুলো দিয়েছি। ভবিষ্যতে যখন লোড বাড়বে, পাশাপাশি ব্যাকআপ প্রয়োজন বেশি হবে, তখন কিন্তু আমরা ব্যাটারি 4টা, 8টা, 12টা এবং 16টা ব্যাটারিও কিন্তু যুক্ত করতে পারবো। এবং এই সিস্টেমগুলো কিন্তু কোনোটাই কিন্তু বাতিল হবে না, অর্থাৎ চেঞ্জ করতে হবে না। বরঞ্চ আপনি যদি সিস্টেম আপডেট করতে চান, আপগ্রেড করার সুব্যবস্থা রয়েছে। 5 কিলোকে 10 কিলো, 15 কিলো, 20 কিলো এবং 30 কিলো পর্যন্ত করতে পারবেন। কারণ এই ডিভাইসগুলোর ভিতরে প্যারালাল কিট রয়েছে। প্যারালাল কিটে থাকায়
আপনাদের মেশিনগুলো কিন্তু এক্সটেন্ড করতে পারবেন, আরেকটি 5 কিলো মাধ্যমে কিন্তু বাড়াতে পারবেন, যা আমরা পুরো ভিডিওতে বলেছি। অর্থাৎ আপনার সিস্টেমে আপনি আর ফেলে দিতে হবে না, অর্থাৎ আপনি ভবিষ্যতে এটাকে আপগ্রেড করতে পারছেন। এবং এই ডিভাইসগুলো তো আপনারা জানেনই, ইতিমধ্যে আপনাদেরকে বলেছি, মোবাইলের মাধ্যমে মনিটরিং করতে পারবেন। তো দর্শক, সারমর্মে আসি এবার। আমাদের সোলার প্যানেলের কাজ হলো ডিসি কারেন্ট জেনারেট করা। এই ডিসি কারেন্ট সরাসরি ইনভার্টারে আসতেছে। এই ইনভার্টার থেকে আপনারা 220 ভোল্ট পাচ্ছেন, কারণ আমাদের বাসাবাড়িতে যেহেতু লোডগুলো 220 ভোল্ট ছাড়া চলবে না, সেক্ষেত্রে এই ইনভার্টারটা মাস্ট বি প্রয়োজন রয়েছে। আর এই ইনভার্টারের ভিতরে কিন্তু এমপিপিটি চার্জ কন্ট্রোলার বিল্ডিং করা রয়েছে, নর্মাল চার্জ কন্ট্রোলার নয়। এখানে এমপিপিটি মানে হলো ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট টাকা, সোলার থেকে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎটা কিন্তু সে জেনারেট করে কিন্তু আপনার লোডে সাপ্লাই দিবে, ব্যাটারিকে চার্জ করবে। সেজন্য ভালো কোয়ালিটির ইনভার্টারের বিকল্প কিন্তু নেই। অনেকে কমপ্লেন করেন ভাই ব্যাটারি ওভার চার্জ হয়, এক্ষেত্রে কিন্তু ইনভার্টারের অনেক ভূমিকা রয়েছে। ইনভার্টার যদি অটো কাট না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি কিন্তু ওভার চার্জ বা লোয়ার কাট না হলে কিন্তু ব্যাটারি কিন্তু বসে যায়। সেজন্য কিন্তু ইনভার্টারের ভূমিকা প্রথমে রয়েছে। সেজন্য সোলার সিস্টেম করার পূর্বে বা বিদ্যুৎ বিল সাশ্রয় করার জন্য, লং টাইম বিদ্যুৎ পাওয়ার জন্য আপনাদের বৈজ্ঞানিক সিস্টেমে এবং আধুনিক প্রযুক্তি সোলার সিস্টেম দিয়ে সিস্টেম স্থাপন করতে হবে। ভিডিওর প্রথমে আমরা আপনাদেরকে জানিয়েছি যে সোলার সিস্টেম করলে আপনার বিদ্যুৎ বিল দিতে হবে না, পাশাপাশি বিদ্যুৎ বিল সেভ হবে এবং আপনার নিজের টাকা আপনি নিজে বিদ্যুৎ স্থাপন করছেন। ভিডিও শেষে এসে আপনাদেরকে কিন্তু কিছু অ্যাডভাইস দিয়েছে, কারণ অনেকেই সোলার সিস্টেম করছেন সঠিক গাইডলাইন না পেয়ে, রং সিস্টেম করার ফলে অনেকেরই কিন্তু এক্সপিরিয়েন্স খারাপ হচ্ছে। সেজন্য আপনাদেরকে পরামর্শ দিব, আমরা আইপিএস বাজার প্রতিষ্ঠান প্রথমে সোলার সিস্টেম করার আগে একটা প্ল্যান, একটা ডিজাইন তৈরি করি, পরবর্তীতে কিন্তু আমরা কিন্তু সোলার সিস্টেম কাজে হাত দেই। সেজন্য আপনাদেরকে পরামর্শ দিব, যখনই আপনি কোনো সোলার সিস্টেম করবেন, যারা এই কাজগুলো করে থাকে, যাদের পূর্বের অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে দিয়ে আপনি সিস্টেমটি করবেন। আপনারা নিজেরা এলাকায় ইলেকট্রিশিয়ানকে দিয়ে এই সিস্টেমগুলো করতে যাবেন না। এতে করে কিন্তু আপনার সিস্টেম যে কোনো সময় বড় ধরনের একটি ফল্ট সিগন্যাল আসতে পারে। এতে করে আপনার প্যানেলও হতে পারে এবং কি আপনার ইনভার্টার কিন্তু জ্বলে যেতে পারে। আমরা পিরোজপুরে এখানে মোট 2টি সিস্টেম করেছি, যা 6 মাস পর পর মোট 2টি সিস্টেম করেছি এবং আমাদের সম্মানিত গ্রাহক বর্তমানে ভালো একটি আউটপুট পাচ্ছেন। এখন আসি এই সিস্টেমের খরচ সম্পর্কে। অনেকে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করেন, তার উত্তরটি দিয়ে দিই। মূলত এই সিস্টেম করতে আনুমানিক হিসেব যদি আপনাদেরকে একটা আইডিয়া দিই, স্থানকাল পাত্রভেদে কিন্তু খরচের পরিমাণটা বাড়তে পারে, কমতে পারে। এখানে টোটাল সিস্টেমটির খরচ 5,40,000 থেকে 45,000 টাকা গিয়েছে। এটা আপনার উপর ডিপেন্ড করবে। যদি আপনি স্ট্রাকচারের পরিমাণ যদি আরও মোটা দেন, সেক্ষেত্রে খরচের পরিমাণ কিন্তু বাড়তে পারে। আবার আপনি যদি চান স্ট্রাকচার আমি বর্তমানে ব্যবহার করব না, প্যানেল ব্যবহার করব না, শুধুমাত্র ইনভার্টার এবং ব্যাটারিতে চালাবো, সেক্ষেত্রে কিন্তু আপনি 1.5 থেকে 2 লক্ষ টাকা দিয়ে কিন্তু সিস্টেমটি করতে পারবেন। ভবিষ্যতে আপনি প্যানেল কিন্তু বাড়াতে পারবেন। তো দর্শক, আমাদের এখানে যে 2টি সেটআপ রয়েছে, বর্তমানে যে সিস্টেমটি দেখতে পাচ্ছেন, এটি হলো 6 মাস আগের সিস্টেম, আর ইতিমধ্যে যে কাজটি করছি এটা হলো বর্তমান সিস্টেম। এই 2টি সিস্টেম কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা রাইট ওয়েতে কিন্তু ইনস্টলেশন করে দিয়েছি। যারা এই সোলার সিস্টেম সম্পর্কে আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থাকাটা অস্বাভাবিক কিছু না, কারণ সোলার সিস্টেমে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে। তাই আপনারা ফিল ফ্রিতে এখানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করবেন। কল করে আপনার রিকোয়ারমেন্ট, আপনার ভবিষ্যৎ প্ল্যান আমাদেরকে শেয়ার করবেন, আমরা আপনাদেরকে একটি বেস্ট প্ল্যান রেকমেন্ড করব। তো সকলে ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।